আমাকে কমেন্ট বক্সে অনেকে লিখছে যে শারদ মিউজিক ভেঞ্চারকে দাদা রোস্ট করো। প্রথম কথা হচ্ছে যে ওদেরকে রোস্ট কেন করব? তোমরা বলছো বলে। তোমাদের বক্তব্য কি? জিদ্দাকে অপমান করেছে, সাকিব খানকে নিয়ে প্রচুর ভিডিও বানায়। আমার চ্যানেলে ওরা যে অন্যায় কাজগুলো করে সেই নিয়ে অলরেডি ভিডিও বোধহয় 2-3টে মতো বোধহয় আছে। আমার তো ওদের সাথে একটা সময় বন্ধুত্ব ছিল, তারপর সেটা নষ্ট হয়েছে। সেটা যদিও ওদের কিছু ভুল কাজের জন্যই হয়েছে নষ্ট, ওকে। এবং তারপরে কিন্তু আমি একবার দুবার রোস্ট কিন্তু করেছি। এবং দেখো, একটা মানুষ সেম কাজ বারবার বারবার করলে কতবার তাকে রোস্ট করা যায়? রোস্ট একজন লোক আরেকজন লোককে কিসের জন্য করে? যে সে কিছু একটা ভুল করলো, বা সে কিছু একটা জেনে বুঝে একটা খারাপ কাজ করলো, ওকে, বা জেনে বুঝে কিছু একটা সে এমন কাজ করছে যেটা হাস্যকর, সেটাকে নিয়ে কতবার রোস্ট করা যায়? আমার চ্যানেলে অলরেডি ওদেরকে নিয়ে রোস্ট একটা দুটো আছে। এই যে হঠাৎ করে দেবজিৎ ছেড়ে সাকিব খানকে নিয়ে ভিডিও বানানো, আর মানে আজকে মানে হঠাৎ করেই সাকিব খানের ফ্যান হয়ে যাওয়া, যারা গোলুয়ের রিভিউ করেনি, যারা ডিআর বাংলাদেশ নিয়ে এরকম কিছু একটা সিনেমা সেটা রিভিউ করেনি, হঠাৎ করে তারা প্রিয়তমার সময় থেকে পুরোপুরি সাকিব খানের ফ্যান হয়ে গেল। এগুলো তো মানুষজন দেখেই বুঝতে পারে। কিন্তু আমি তোমাদেরকে বলি, এই যে তোমরা আমাকে যে বলছো রোস্ট করো রোস্ট করো, এটার জন্য দায়ী তো তোমরা। তোমরা আজকে এদেরকে এত দূর অবধি বাড়িয়েছ। এবং শুধুমাত্র শারদ মিউজিক ভেঞ্চার্স না, এই যে মহারাজ মহারাজ আজকে কি করছে? মহারাজ আজকে যে কাজগুলো যে করছে, সারা দিন দেবকে নিয়ে ভিডিও বানাচ্ছে, দেবজিৎ দেবজিৎ, আর অন্য কোনো সিনেমা নিয়ে কথা নেই। এটা তো একটা হ্যাক যে দেবজিৎকে নিয়ে ভিডিও বানালে পরে ভিউ আসবে বেশি। কত ছোট ছোট চ্যানেল আছে, তোমরা সেই চ্যানেলগুলোকে ভিজিট করো। তোমাদেরকে আমি আমার ডেসক্রিপশন বক্সে ওকে অন্তত 5খানা চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। তার মধ্যে কিছু কিছু চ্যানেলের এডিট অসাধারণ, কিছু 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 চ্যানেল তাদের জ্ঞান অসাধারণ। তারা সত্যি সত্যি জ্ঞানী, ঠিক আছে? তারা সত্যি সত্যিই জানে। হয়তো তাদের এডিটিং হয়তো বিশাল ভালো নয়, হয়তো খুব ক্লিন অ্যান্ড ক্রিস্প ভিডিও হয়তো নয়, বাট তাদের সত্যি জ্ঞান আছে, তারা বোঝে সিনেমার ব্যাপার। তোমরা এই চ্যানেলগুলোকে কোন সাপোর্টটা করো? তোমরা সারাদিন তো এদেরকেই তো দেখো। মহারাজ, এসএমভি, প্রিন্স যদিও এখন দাবি করে যে প্রিন্স অনেক বদলে গেছে, প্রিন্স কিছুই বদলায়নি, ঠিক আছে? প্রিন্স ওই অরিত্রর থেকে 2 লাইন, প্রিন্স অ্যাকচুয়ালি এদের থেকে বেশি বুদ্ধিমানভাবে খেলছে। এর থেকে 2 লাইন, ওর থেকে 2 লাইন, ওর থেকে 3 লাইন, এক একটা টপিক নিয়ে সিঙ্গেল সিঙ্গেল করে ভিডিও বানাচ্ছে। কিন্তু মাঝে মাঝে দেবজিৎ, ঠিক আছে, মানে যেগুলো নিয়ে ভিডিও না বানানো চলে সেগুলো নিয়েও কিন্তু ভিডিও কিন্তু সে বানায়। এবার সে অরিত্রকে কপি করে করে বা অরিত্রর থেকে কন্টেন্ট কাইন্ড অফ ইন্সপায়ার্ড হয়ে বানিয়ে, কপি বলা যাবে না, ইন্সপায়ার্ড বানিয়ে অরিত্রর অডিয়েন্সদের দিকে সে এসে গেছে। যদিও সে দাবি করে যে সে অনেকটা ইমপ্রুভ করেছে। হ্যাঁ, টু বি ভেরি অনেস্ট, প্রিন্স যেটুকুনি ইমপ্রুভ করেছে আগের থেকে তো অ্যাটলিস্ট অনেকটাই ইমপ্রুভ হয়েছে, ঠিক আছে? আগে তো সেও সেম কাজ করতো। তো এই সমস্ত কাজ করার পরে এই চ্যানেলগুলোর আজকে 30, 40, 50 হাজার। এই যে শারদ মিউজিক ভেঞ্চার্স, এই চ্যানেলটা তো পুরোপুরি হ্যাক। 2.5 লাখ, 2.5 লাখের মধ্যে এরা যখন শুরু করেছে তখন এদের 2,20,000 ছিল। কারণ এরা আগে গান বাজনা করতো, বিভিন্ন রকম শো ঠোর, কী সব যেন টক শো যেগুলো হয় সেগুলোর ক্লিপিংস দিয়ে তাদের সাবস্ক্রাইবার এসছে। এই 2.5 লাখ তো তাদের ফিল্ম রিভিউ দেখে তো আসেনি। এবার এই যে অলরেডি 2,19,000 থেকে বোধহয় আমি তাদেরকে দেখছি, তাদের যখন 2,19,000 ছিল, 2,19,000 থেকে আজকে সেটা 2.5 লাখে হয়েছে, তো 30,000 হয়েছে। তো আমি আমার চ্যানেলে কিছুদিন আগে সাকিব খানকে একটা ভিডিও বানিয়েছিলাম। ওই ভিডিওটাতে কত ভিউ পড়েছে জানো? 10,000-এর ওপরে। এবার ওটার পরে পরেই আমি শর্ট ফিল্ম নিয়ে একটা ভিডিও বানিয়েছি, 3খানা ভালো বাংলা শর্ট ফিল্ম নিয়ে ভিডিও বানিয়েছি। ওটাতে কত ভিউ এসছে বলো তো? 100টাও ভিউ পড়েনি। তাহলে ভিউয়ের মানে আমার ভিডিওর কোয়ালিটি নাকি কোনো স্টারকে নিয়ে কথা বলছি সেটার কোয়ালিটি? আমার তো সমস্ত ভিডিওতে কোয়ালিটি একই রকম থাকে। আমি এই লাইটিং সেটআপের মধ্যে বসেই কথা বলি। আমার ভিডিওতে যদি ক্লিপিংস ঢোকাতে হয়, যদি ছবি ঢোকাতে হয়, সেগুলো ঢুকিয়ে এক্সপ্লেন করে, যেরকম হয় একটা রিভিউ চ্যানেলে যেরকম এডিট হয়, ওকে, সেরকম এডিটই করি। এরকম তো নয় যে এটাতে কম এফোর্ট দিচ্ছে ওটাতে। বরং সাকিব খানের ভিডিওর মধ্যে আমাকে ছবি টবি সেরকম কিছু ইউজই করতে হয়নি। ওখানে 10,000 ভিউ পড়েছে, 10,000-এর বেশি, এবং কমেন্টের বন্যা পড়ে গেছে। তো এবার দেখো, আমি যেহেতু একটা সৎ ফ্যামিলিতে বড় হয়েছি, জানি যে মানুষের ইমোশন ভাঙিয়ে খেতে নেই, লোভে পড়ে খেতে নেই। সবার আপব্রিঙ্গিং ধরো ওরকম হয় না, না।
ঠিক আছে, টাকার দরকার আমাদের সবার রয়েছে, বা টাকার জন্য নিজের আত্মা বেচে দেবো, মেরুদণ্ড বেচে দেবো, সব কিছু বেচে দেবো, সেটা তো করা যায় না। এবারে এই বোধটা আমার থাকতে পারে, তাই বলে যে অন্য কারোর থাকবে সেটাও তুমি দাবি করতে পারো না। আর তোমরা যে বলছো না যে ওরা কেন ওদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছে, ওদের অন্য কিছু করা উচিত, কি করবে, কি মনে হয় তোমাদের ঠিক কতটা যোগ্যতা রয়েছে অন্য কোনো সিনেমা নিয়ে কথা বলার? সিনেমা নিয়ে কথা বলার জন্য অনেকটা জ্ঞানের দরকার হয়, সেই জ্ঞানটা, ঠিক আছে, সেই জ্ঞানটা কি আছে বলে মনে হয়? দেখে বলে মনে হয়? একটা সাকিব খান সুপারস্টার, আমাদের দেশের কেউ না, অন্য দেশের, তার সিনেমা এখানে চলে না। তুফান হয়তো আসবে, দরদ সিনেমাটা হয়তো আসবে, প্রিয়তমা এখানে সুপার ডুপার ফ্লপ হয়েছে, ঠিক আছে, গোটা প্রিয়তমা সিনেমার ট্রেলার পর্যন্ত বেরোয়নি। ট্রেলার না দেখে, সিনেমা না দেখে, ওকে, তুমি সিনেমাটা দেখে সেটা নিয়ে 100টা ভিডিও বানালে তাও ঠিক আছে, সিনেমা না দেখে, ট্রেলার না দেখে 500খানা ভিডিও বানিয়েছে, এবং ওই দেশের মানুষরাই তাদেরকে ভালোবাসা দিচ্ছে। আর ওই দেশের মানুষ কি, আজকে অঙ্কুশ, মির্জা, এই সমস্ত কিছু নিয়ে অনেক কিছু বাওয়াল ঠাওয়ালের মধ্যে অঙ্কুশ আজকে এসে তাদের কাছে ইন্টারভিউটা অবশ্যই দিচ্ছে। তো অঙ্কুশ কি দেখে আসছে এদের কাছে ইন্টারভিউ দিতে? না 2.5 লাখ সাবস্ক্রাইবার। এই 2.5 লাখের মধ্যে এদের ভিডিও দেখে কতজন? যদি 2.5 লাখের আমি মানে 10 ভাগের 1 ভাগ যদি করি তাহলে 25,000 হয়। এদের কোনো ভিডিও আছে যেটা 25,000 লোক দেখছে রেগুলার বেসিসে, এদের সমস্ত ভিডিও দেখছে? আছে? নেই। 25,000-এর হাফ করলে কত হয়? 12,500। 12,500 লোক রেগুলার কি এদেরকে দেখতে আসে? আসে না, আসে না। এদের সাবস্ক্রাইবারের সাথে ভিউয়ের রেশিও কেউ যদি হিসাব যদি করে তাহলে দেখবো সেটা 5%, 10%ও হয়তো না, ঠিক আছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের ইন্ডাস্ট্রির বড় বড় সুপারস্টার, ঠিক আছে, আমি জিদ্দার নামই নিচ্ছি, জিদ্দা তো খুব ভালো করে জানে, কারণ পৌশালী দি অনেকবার দাবি করেছে জিদ্দা নাকি তার চ্যানেল দেখার জন্য নাকি আসে। তো জিদ্দা আজকে এই সমস্ত কিছু দেখার পরেও আমি তোমাকে লিখে দিচ্ছি, বুমেরাঙের সময় যদি জিদ্দা বাংলার ইউটিউবারদের কাছে ইন্টারভিউ যদি দেয়, যেটা চেঙ্গিদের সময় উনি দিয়েছিলেন, ওই পৌশালীদের কাছেই আসবে ইন্টারভিউ দিতে। অনেকগুলো ছোট ছোট ভালো চ্যানেল যারা অনেস্টলি কাজ করছে, এই হ্যাকের ওপর বেস করে বেঁচে নেই, সেই চ্যানেলগুলোর কথা না বাংলা ইন্ডাস্ট্রির লোকজন জানে পর্যন্ত না, অ্যান্ড দে ডাজ নট ইভেন কেয়ার। সাপোর্টের কথা তো বাদ দাও, ওকে, আমি তো আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দিই না যে আসো ভাই আমাকে ডাকো, আমার সাথে কথাবার্তা বলো, বাট অনেকেই সেই জিনিসগুলো চায়, এবং অনেক চ্যানেল রয়েছে যারা ভালো ভালো কাজ করছে। আমি বললাম তো আজকে আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে 3টে চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, গিয়ে চেক করবে ভালো করে কীরকম ধরনের তারা কাজ করে।